আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। রাব্বি ইশরিহলি সাদরি ওয়াইসিরলি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। বিসমিল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা কুলু কাওলান সাদীদা ইউসলিহ লাকুম আমালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়া মান ইউতিল্লাহা ওয়া রাসূলাহু ফাকাদ ফাযা ফাওজান আযীমা। আম্মা বাদ। কথার শুরুতেই আমি সবার প্রথম সেই মহান রব্বুল আলামিনের শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে উত্তম অবদ্বীপে সৃষ্টি করেছেন, অতঃপর আমাদেরকে একটা ভালো সময়ে ভালো দিনে এখানে এসে দিনের কিছু বলার, জ্ঞানের কিছু কথা বলার এবং শোনার তৌফিক দিয়েছেন। আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। অতঃপর অসংখ্য দরুদ ও সালাম বর্ষিত হোক আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লামের উপর। আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলাই। যতদিন আমরা আলোচনা করেছি, আপনারা আমার ছাড়াও যত আলোচনা শুনেছেন, প্রত্যেক আলোচনাতে দেখবেন বক্তব্য শুরুতে যে কথাগুলো বলে প্রায় একই থাকে প্রত্যেক আলোচনাতে। তো সেই আলোচনা যে বক্তব্যগুলো দেয় সেগুলো কী আলোচনা, কি থাকে সেগুলোতে। তো আজকে আমি আপনাদের সামনে কথা বলবো আমরা যে খুতবা হাজা যাকে বলি, খুতবা শুরুতে যে আমরা বক্তব্যটা রাখি সেই বক্তব্য সম্পর্কে। তো এখানে কি বলতে চাইছে, আমরা যে রোজই বলি এই একই জিনিস, এখানে কি বলছে। আমরা যদি ইসলাম সম্পর্কে জানতে চাই বা ইসলামে পুরোপুরিভাবে আসতে চাই, এই খুতবার যে তিনটা আয়াত আমি বলি, এই তিনটা আয়াত যদি কেউ স্পষ্টভাবে শোনে ইনশাল্লাহ সে বুঝতে পেরে যাবে। তো যে তিনটে আয়াত যদি আমরা এটার মানেগুলো আমরা অনুধাবন করতে পারি, মোটামুটি আমাদের ইসলামের অনেক অংশ আমরা পূরণ করে ফেলবো। তো এই আয়াত যেগুলো বললাম, যেটা প্রথমে আমি বললাম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। সূরা আল ইমরান আয়াত নম্বর 102। এখানে যদি আমরা এটা আক্ষরিক অর্থ করি, এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, হে মুমিনগণ বা হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো, তোমরা আল্লাহকে ভয় করো যেভাবে ভয় করা উচিত। অর্থাৎ কি বলতে চাইছেন এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আমরা যদি এটা কনটেক্সটটা বুঝি, সবার প্রথম আল্লাহ কি বললেন, হে ঈমানদারগণ। এটা কিন্তু আল্লাহ স্পেসিফিকলি ঈমানদারদের কথা বলছেন। আল্লাহ যেখানে সবার জন্য সর্বব্যাপী সবার জন্য কিছু বলেছেন, তখন আল্লাহ বলেছেন কি ইয়া আইয়ুহান নাস, হে মানব সম্প্রদায় বা হে সমস্ত মানব লোক। কিন্তু এখানে আল্লাহ কি বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা, এ ঈমানদারগণ। তো ঈমানদার কারা? মুসলিম হয়েছে কিসে? প্রথমে কালমে শাহাদাত দিয়েছি, তারপরে মুসলিম হয়েছি, তারপরে আমাদের উপরে একটা একটা করে পর্যায়ে আমাদের উপরে যে 5টা স্তম্ভ সেগুলো এসেছে। তো এখানে ঈমানদার বলা হয়েছে। ঈমানদার অর্থাৎ কাদের কথা বলে? যারা ঈমান এনেছে, অর্থাৎ যারা এই শাহাদা বাক্য বরণ করেছে তার পরবর্তী স্টেজে এসেছে এটা। তো আমরা ঈমান এনেছি আল্লাহর প্রতি, রসুলের প্রতি, তাই আমাদেরকে আল্লাহ বলছেন এখানে ঈমানদার, হে ঈমানদারগণ। এবার ধরুন আমরা এখানে সবাই রয়েছি, ইফতারি করছি, আমরা এখানে ইন্ডিয়ারও আছি, বাংলাদেশেরও আছি। যদি আমি স্পেসিফিকলি বলি যে বাংলাদেশের ভাইয়েরা শুনুন, যারা বাংলাদেশি আছেন তারা সবাই কিছু করলে কানটা খাড়া করবেন যে কি বলছে, কারণ আমি তাদেরকে স্পেশাল করে বলছি। আবার যদি বাংলাদেশের মধ্যে এখানে ধরুন অনেকে আছে ঢাকা, কেউ আছে কুমিল্লা, যদি বলি কুমিল্লার ভাইয়েরা শুনুন, যারা কুমিল্লার আছে তারা সব গাছের জায়গায় শুনবে যে আমাদেরকে উদ্দেশ্য করে কিছু বলা হচ্ছে। তো এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈমানদারদের উদ্দেশ্য করে বলছে, সবার জন্য না। এই জন্য যারা ঈমানদার তাদের এটা ভালো করে শোনা দরকার যে আল্লাহ কি বলছেন, যে তোমরা আল্লাহকে ভয় করো। ঈমানদারদের বলছে যে তোমরা আল্লাহকে ভয় করো যেভাবে ভয় করা উচিত। অর্থাৎ আমরা কি আল্লাহকে ভয় করি না? এখানে কেউ কি আমরা আছি যে আল্লাহকে ভয় করি না? সবাই ভয় করি। এই যে আপনাদের সামনে ইফতারিতে খাবার রাখা রয়েছে, আপনারা তো খাচ্ছেন না। খিদে তো অনেকেরই আছে, অনেকে অনেক কষ্ট কাজ করেন, অনেক হার্ডি কাজ করেন যেখানে খুব খিদে পেয়ে যায়, পানি তেষ্টা পেয়ে যায়, আপনারা তো খাচ্ছেন না। কী জন্য ভয় করি? তাকওয়া, আল্লাহ ভীতি আমাদের মধ্যে আছে, তাই আমরা খাচ্ছি না। কিন্তু এই ভয়টাই কি শুধু ভয়? এখানে আল্লাহ কি বলছেন, শুধু ভয় করার কথা বলেননি। আল্লাহ কি বলছেন, তোমরা ভয় করো যেভাবে ভয় করাটা উচিত। তো আল্লাহকে যেভাবে আমাদের ভয় করা উচিত আমরা কি সেভাবে করছি? নিজেকে জিজ্ঞাসা করুন, করছি আমরা সেভাবে? এখানে আমরা ইফতারি করছি না, ঠিক আছে, এখানে ভয় করছি আল্লাহকে, কিন্তু সব ক্ষেত্রে কি ভয় করছি আমরা? একটা এক্সাম্পল দিই, আমি এটা প্রায় মাঝে মাঝে যখন কথা বলি, আলোচনা করি এই বিষয়টা নিয়ে, তখন আমি এক্সাম্পলটা দিই। তো আজকে আপনার সামনে আবারও দিচ্ছি। আমরা সবাই আল্লাহকে ভয় করি, অবশ্যই ভয় করি, কিন্তু সবসময় ভয় করি কি? বা যেমনভাবে ভয় করা উচিত সেরকম করি না আমরা। যেমন ধরি আমরা জানি হারাম খাওয়া হারাম, হারাম জিনিসটাই হারাম, খাওয়া যাবে না, সেটা হারাম, যেটাই হারামই হোক, সে মদ হোক, বিড়ি হোক, সিগারেট হোক, গুটকা হোক, যেটা হারাম সেটা হারাম। বা সুদ খাওয়া হোক, সুদ দেওয়াটাও হারাম।
তো আমরা আল্লাহকে ভয় করছি। ধরুন আমরা এখন সিগারেট খাই, অনেকেই খাই, এটা হারাম, ভয় করছি। কিন্তু যখন আমি একটা সিগারেট কেউ ধরালাম, বা আমি এক্সাম্পল দিই, ধরুন কেউ সিগারেট আমরা ধরালাম, যখন দেখছি আমাদের ইসলামিক সেন্টারে শেখ আসছে, কিংবা মুদির আসছে, কিংবা আমার বাড়ির লোক আসছে, কিংবা আমার আব্বা আসছে, কিংবা আমার মা আসছে, তখন সেটা ফেলে দিচ্ছি। মানে কি, আল্লাহকে দেখতে পাচ্ছে না, হারাম দেখাচ্ছেন। আপনার আব্বা মা যখন আসলো, বা মুদির আসলো, যখন সেন্টারে কোনো শেখ আসলো, আলেম আসলো, যাকে আপনি সম্মান করেন, শ্রদ্ধা করেন, তাকে দেখে লুকিয়ে ফেলেন বা ফেলে দিলেন সিগারেটটা। ভয়টা কাকে করলেন? আল্লাহকে করলেন? আল্লাহকে করলে সিগারেটটা ধরাতেন না। আল্লাহ দেখছে আপনাকে সবসময়। আপনি ভয় করলেন কাকে? ওই ব্যক্তিটাকে। আমি বলছি না এটা অন্যায় না, কিন্তু আল্লাহকে আমরা ভয় করলে সেইভাবে ভয় করা উচিত, যেভাবে ভয় করাটা দরকার। আল্লাহ এখানে সেই কথাটাই বলছেন। আপনাদের সামনে কোনো খাবার রাখা আছে, আপনারা খাবেন না, এটা অনেক বড় গুনাহ। জানেন ইফতারি ভেঙে গেলে পারে অনেক ক্ষতি, অনেক হতের জন্য আল্লাহ যদি ক্ষমা না করে জাহান্নাম যেতে হবে। এটাকে অনেক বড় গুনাহ মনে করি, ছোটো গুনাহগুলোকে আমরা গুনাহই মনে করি না। অনেকে তো মনে করে বিড়ি সিগারেট খাওয়া মাকরু, আল্লাহু আলম, তারা জানে কোথা থেকে তো দলিল পেয়েছে। ইভেন ভালো জিনিসও যদি আপনি সেটা খেয়ে অতিরিক্ত হয়ে যায়, সেটাও হারাম। তো যাই হোক, তো আল্লাহ এখানে কি বলছেন, যে আমাকে ভয় করে, যেভাবে ভয় করা উচিত। তো আমরা কি সেভাবে ভয় করতে পারছি না আমরা সেভাবে ভয়। তার কারণ কি? আল্লাহ ভীতি আমাদের মধ্যে নেই? অবশ্যই আছে, অবশ্যই আল্লাহ ভীতি আমাদের মধ্যে আছে। কিন্তু আল্লাহ ভীতি থাকলে হবে কি, আমরা সেভাবে ভয় করছি না যেভাবে আমাদের করা উচিত। আমাদের ইসলামের প্রথম যদি আমরা বিচার করে দেখি, ইসলামের মেন জিনিস যেটা গায়েবের প্রতি বিশ্বাস। আর আমরা কি করি, ফিজিক্যাল অ্যাপিয়ারেন্সকে বেশি ভয় পাই। এই যেমন বললাম, যদি কেউ সিগারেট হাতে থাকে সে ফেলে দেবে, কারণ সে মানুষটাকে দেখতে পাচ্ছে সামনে থেকে আসছে, তাই তার প্রতি ভয় বা ভালোবাসা, বা তার প্রতি একটা স্নেহ, মমতা, সম্মান বেশি দিচ্ছি। কিন্তু আল্লাহকে আমরা দেখতে পাচ্ছি না, তো ওই জন্য ভয়টা কম পাচ্ছি। কিন্তু আমরা ভুলে যাই যে আমাদের ইসলামের প্রথম কথাই হচ্ছে গায়েবের প্রতি বিশ্বাস রাখা। আমরা আল্লাহকে দেখিনি, বিশ্বাস করছি। আল্লাহ রসুলকে দেখিনি, বিশ্বাস করছি, ঈমান এনেছি। এছাড়া ফেরেশতাদের আমরা দেখি না, তাও মালাইকা, ফেরেশতাদের প্রতি আমাদের ঈমান আছে, এনেছি। মৃত্যুর পরে আমরা উঠবো, সেটা আমাদের সামনে আসেনি, কিন্তু আমাদের কিতাব থেকে পেয়েছি, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ বলেছেন, বিশ্বাস করছি। কিন্তু গায়েবের মধ্যে সব কিছু বিশ্বাস করছি, কিন্তু এখানে আমরা ভয়টা করছি না। সূরা মুলকের 12 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলছেন, ইন্নাল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম বিল গায়বি লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন কাবীর। নিশ্চয় যারা তাদের পালনকর্তাকে না দেখে ভয় করে, তাদের জন্য অনেক বড় পুরস্কার রয়েছে। অর্থাৎ আমাদের যে ইসলামের স্তম্ভ, যেটা মেন স্তম্ভ, সেটা হচ্ছে গায়েবের প্রতি বিশ্বাস। এই যে বললাম, আমরা কাউকে দেখিনি, আল্লাহকে দেখিনি, নবীকে দেখিনি, ফেরেশতা দেখিনি, আখিরাতের ময়দান দেখিনি, জাহান্নাম জান্নাত কোনোটাই দেখিনি, বর্ণনা শুনেছি, তাকে আমরা ভয় করছি। তো আমরা আল্লাহকে কেন ভয় করতে পারছি না? খুব কি কঠিন আল্লাহকে ভয় করা? কঠিন না। যদি আমরা চেষ্টা করি ভয় করতে পারবো আল্লাহকে, কিন্তু আমরা করছি না। তো এখানে আমাদের দুর্বল, এটা আমাদের ফল্ট, যে আমরা আল্লাহকে যেভাবে ভয় করা উচিত সেভাবে করছি। ওই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতে এটাই বলছেন, যে তোমরা আল্লাহকে ভয় করো, আমাকে ভয় করো, যেভাবে ভয় করা উচিত। এবার দ্বিতীয় আয়াত আমি কোনটা বললাম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুলু কাওলান সাদীদা, সূরা আহজাব আয়াত নম্বর 70। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলছেন, হে মুমিনগণ, আল্লাহকে ভয় করো এবং সঠিক কথা বলো। যেটা আমি বললাম, মুমিন কেন বলেছেন, স্পেসিফিকলি মুমিনদের উদ্দেশ্য করে বলেছেন। এরপরে কি বলছেন, আল্লাহকে ভয় করো, ভয় করার কথা আমি একটু আগে উল্লেখ করলাম। এরপরে কি বলছেন, সঠিক কথা বলো। আল্লাহ আমাদেরকে অনেক নিয়ামত দিয়ে পাঠিয়েছেন পৃথিবীতে, আমাদের যা যা প্রয়োজন এই পৃথিবীতে বাঁচতে গেলে পারে সমস্ত কিছু পরিপূর্ণরূপে আমাদেরকে দিয়েছেন। এর মধ্যে একটা সবথেকে বড় নিয়ামত কি, কথা বলছি। এই কথা বলাটা একটা অনেক বড় নিয়ামত। কিন্তু আমরা এখানে যারা আছি 95% না 99% এই সম্পর্কে একদম উদাসীন, গাফেল। আমরা মনে করি কথা বলছি কোনো ব্যাপার না, এটা একটা ভালো জিনিস, কথা বলছি। আলহামদুলিল্লাহ, আমরা এখানে যতজন আছি এই নিয়ামতটা সবাই পেয়েছি, কথা বলার নিয়ামতটা আমরা সবাই পেয়েছি। অনেক আছে এই নিয়ামতটা পায়নি, তাদের হিসাবটাও কমে গেল। আমরা যে কথা বলার নিয়ামতটা পেয়েছি, হিসাব দিতে হবে না? অবশ্যই দিতে হবে, একটা বড় নিয়ামত এটা। ওই জন্য আল্লাহ এখানে কি বলছেন, যে কথা বলো, সঠিক কথা বলো। কেন বলছেন? কারণ এই কথার হিসাব নেবেন। এই কথার যখন হিসাব নেবেন আল্লাহ, তখন হিসাবগুলো আপনারা দিতে পারবেন, যে কথা বলছেন বা অযথা যে আমরা কথা বলি। যদি আমি এক্সাম্পল দিই, আমরা এখানে সবাই রয়েছি, কথা বলি, সঠিক কথা কখন বলি? মিথ্যা কথা বলি আমরা? অবশ্যই বলি, একবার না অনেক বলি। ইয়ার্কি মেনেও মিথ্যা কথা বলি, সত্যি কথা কমই বলি।
যদি কেউ এখন জিজ্ঞাসা করে, যেটা আমি গতকালকে এক্সাম্পল দিয়েছিলাম, কোনো ভালো কাজের খোঁজ আছে, কেউ যদি বলে ভাই ভালো কাজের খোঁজ আছে, ভ্যাকেন্সি থাকলেও আপনি কি বলবেন যে না ভাই নেই। যদি আপনার কোম্পানিতে ভ্যাকেন্সি থাকে, যদি কেউ জিজ্ঞাসা করে ভাই আপনার কোম্পানিতে কাজের একটা যোগাযোগ হয়েছে আমার, কোম্পানি কেমন ভালো, বলে না কোম্পানি ভালো না, আমি নিজেই ভাবছি ছেড়ে দেবো, সে 10 বছর কাজ করে যাচ্ছে, হয়তো আরও 10 বছর করবে, কিন্তু আপনাকে কী বলবে আমিই ছেড়ে দেবো। এই ঘটনা অক্সর ঘটে, আমি আমার সাথে কথা বলছি, আমার সাথে কত ঘটনা ঘটেছে। কাজ করছি, কাজে জয়েন করেছি, পরের দিনই বলে ভাই আপনি এসেছেন ভালো হয়েছে, কেন আমি কালকেই ছেড়ে দেবো। কেন? কোম্পানি ভালো না, আমি ছেড়ে দিয়ে সৌদি চলে এসেছি, 10 বছরের কাজে সেখানে কাজ করছে। তো এরকম আকসার আছে। এটা সত্যি কথা বললাম, আমরা বললাম না, মিথ্যা কথা বললাম। তো এই যে কথা বলাটা একটা বড় নিয়ামত। সূরা তাকাসুরের শেষ আয়াতে কি বলছেন? সুম্মা লাতুস আলুন্না ইয়াউমাইযিন আনিন নাইম। অতঃপর সেই দিনের কথা হবে, মানে তখন যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন তোমাদেরকে দেওয়া তোমাদের নিয়ামত সম্পর্কে তোমরা জিজ্ঞাসিত হবে। অর্থাৎ কথা বলা যে আমাদের একটা বড় নিয়ামত, বড় নিয়ামত কথা বলাটা, এই সম্পর্কে আমরা জিজ্ঞাসিত হব না? আমরা এই কথা বলা সম্পর্কে আমরা একদমই উদাসীন সবাই। আমি আপনাদের কথা বলছি না, ইভেন আমি আমার কথা বলছি, আমরা যতজন আছি এখানে সব বিষয় যদি আমরা একটুখানি সচেতন হয়েও যাই, ভুল করে একটুকু মদ খাবো না, এক ফোঁটা ড্রপও যদি হয়ে যায় অ্যালকোহল খাবো না, ভয় করি। কিন্তু এই কথা বলার ক্ষেত্রে জিভটাকে আমরা কেউ আটকাতে পারি না। হাদিসে আছে এই জিভের কারণে সবথেকে বেশি লোক জাহান্নামে যাবে, কারণ আমরা এই জিভ দিয়ে মিথ্যা কথা বলছি। এই জিভ দিয়ে, এই মুখের মাধ্যমে ব্যবহার করে আমরা জিকির কম করছি, জিকির করছি না, জিকির বাদ দিয়ে আমরা খারাপ জিনিস গ্রহণ করছি। আর কথার মাধ্যমে, কথা দিয়ে আমরা কি করছি? এই কথার মাধ্যমে আমরা গীবত করছি। গীবত সম্পর্কে কথা আপনারা প্রায় সবাই জানেন। গীবত করা মানে হচ্ছে মৃত ভাইয়ের মাংস খাওয়া সমান। এখন তো আপনাদের সামনে খাবার দেওয়া আছে, এখানে চিকেন কিংবা মাটন দেওয়া রয়েছে। যদি এই জায়গায় যদি কারো, যদি যে কাউকেই কারো যদি এখানে তার নিজের ভাইয়ের, মৃত ভাইয়ের মাংস দেওয়া, তেও খেতেন। কিন্তু গীবত করার সময় মনে করে ভাবেন না যে এটা আমার মৃত ভাইয়ের মাংস খাওয়ার মতো হয়ে যাচ্ছে আমার। কারণ গীবত করলে তোকে জাহান্নামে যেতে হবে। গীবত করা একটা বড় অন্যায়, বড় পাপ, তওবা করতে হবে। গীবত কাকে বলে? গীবত হচ্ছে আমরা কারো পিছনে, সত্যি কথা হোক সেটা, তার পিছনে যদি বলি সেটা তার খারাপ লাগবে শুনলে, সেটা হচ্ছে গীবত। আর অপবাদ তো বলতে হবে না, তো মানে মানুষ যে যাকে যখন প্রায় অপবাদ দিয়ে দেয়, যে যাকে ইচ্ছা কাফের বলে দিচ্ছে। একটা হাদিস আছে, যখন কেউ কাফের বলে, হয় যে বললো সে কাফের, না যাকে বললো সে কাফের, যে কোনো একজন কাফের হবে কনফার্ম। অর্থাৎ আমি যদি ধরুন কাউকে কাফের বললাম যে তুই কাফের, সে মুসলিম ইমানদার, তাকে অপবাদ দেওয়ার জন্য আমি কাফের হয়ে গেলাম। আর যদি কাফের হয় তাহলে সত্যিকারই কাফের। মানে কেউ কাউকে যদি কাফের বলে, একজন কাফের কনফার্ম 100%। আর আমরা এই যে এত বড় নিয়ামত কথা বলার, মানে কোনো ভ্যালু দিই না, আমরা মনে করি যে এটা তো কোনো ব্যাপার না, সাধারণ ব্যাপার। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসে কি বলছেন? মান কাযিবা আলাইয়া মুতাআম্মিদান ফালিয়াতাবা ওয়া মা বাদাহু মিনান নার। অর্থাৎ যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিথ্যা কথা বলে, সে যেন তার স্থান জাহান্নামে স্থির করে নেয়। অর্থাৎ কি বলছেন? আমরা তো মানুষের না মিথ্যা কথা বলি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কম মিথ্যা কথা বলি? যে কোনো একটা কথা বললাম, আমরা ফেসবুকে বেশি করে, ফেসবুকে একটা কিছু কথা শুনলাম, যে কোনো কিছু শেয়ার করে দিলাম বা বলে দিলাম এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। আরে ভাই হাদিসের রেফারেন্স দিন, বা হাদিস সঠিক কিনা জানুন। ফেসবুকই হাদিস, এটা মানুষের নামে তো মিথ্যা কথা বলছি, কিন্তু নবীর নামে মিথ্যা কথা বলতে ছাড়ছি না। তাহলে কথা বলার নিয়ামতটা আমরা রাখছি কোথায়? যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতে বলছেন যে সঠিক কথা বলো। একটা হাদিস রয়েছে যেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, একটা মানুষকে মিথ্যাবাদী হওয়ার জন্য শুধু এইটুকুই যথেষ্ট, সে যেটা শুনলো সেটা প্রচার করে বেড়ালো। মানে ধরুন আমি আপনাকে কিছু বললাম, কারণ আমি বললাম যে অমুক ব্যক্তিটা এই ব্যাপার খারাপ বা ভালো যাই হোক, এটা আপনি শুনলেন, সত্যতা যাচাই করলেন না, পাশের লোককে বলে দিলেন যে এই ভাইটা এই বলছিল, ওই ছেলেটা এরকম, তাহলে আপনি মিথ্যাবাদী হয়ে গেলেন। মিথ্যাবাদী হওয়ার জন্য শুধু এটুকুই যথেষ্ট যে আপনি যেটা শুনবেন সেটাই প্রচার করে দেবেন, মানে সততা যাচাই করার কোনো প্রয়োজন আপনি বোধ করবেন না, এটুকুই যথেষ্ট। আর আমরা কি করি? প্রয়োজন মনেই করি না, বাস্তবেই তাই, প্রয়োজন মনে করি না। কথাটা খুব সামান্য জিনিস, কথা বলছি আমরা মনেই করি না যে কী কথা বলছি। এই যে আমি এখানে কথা বলছি আপনাদের সামনে, যদি একটা ভুল কথা বলি, ওয়াল্লাহি আমাকে ধরা পড়তে হবে, আমাকে জবাব দিতে হবে যে আমি এই কথাটা কোথায় পেয়েছি, এই হাদিস যেটা বলছি দিনের বিষয় এটা কোথায় পেয়েছি, আমাকে হিসাব দিতে হবে। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ভালো কথা বললে ভালো কথা বলো, না চুপ থাকো। এখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কী বলছেন? মান কানা ইউমিনু বিল্লাহি কলা ইয়াউমিল আখির ফালিয়াকুল খয়রা আও লিয়াসমুত। অর্থাৎ কি বলছেন? যে ব্যক্তি
আল্লাহর প্রতি কিয়ামত দিবসের প্রতি বিশ্বাস রাখে, অর্থাৎ আল্লাহর প্রতি বিশ্বাস, কিয়ামত দিবসের প্রতি বিশ্বাস রাখে, সে যখন কথা বলে যেন ভালো কথা বলে, নতবা চুপ থাকে। যখন সে কথা বলে ভালো কথা বলে, নতবা চুপ থাকে। দেখছেন এখানে 5 জন কথা বলছে, আপনি কথা বলছেন না, আপনি একটা মাঝখানে বলে দিলেন যে কোনো কিছু না, তারা বলছে বলতে দিন। অযথা কথা বলা একটা বড় অন্যায়, বড় জিনিস। এটা আমি 2 দিন আগে আলোচনা করেছিলাম, সেখানে বলেছিলাম যে শয়তান আমাদেরকে মানে সাগিরা গোনা করায়, ছোটো কাজে ব্যস্ত রাখে, অযথা সময় নষ্ট করে। এগুলো কথা বলার একটা জিনিস, যেখানে আপনার প্রয়োজন নেই কথা বলা, আপনি সেখানেও কথা বলে সময় নষ্ট করবেন, জিকির করবেন না। তো এই কথা বলাটা, অযথা কথা বলা বাজে জিনিস। যেখানে হাদিসই বলছে যে কেউ যদি কিয়ামতের দিবসের প্রতি বিশ্বাস রাখে, তাহলে সে যখন কথা বলবে যেন ভালো কথা বলে, নতবা চুপ থাকে। আর এরপরে আমি যে আরেকটা বললাম, আয়াত 3 বলে সূরা হাজাবের এরপরের আয়াতটাই, যেখানে কি বললাম, ইউসলিহ লাকুম আমালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়া মা ইউতিল্লাহা ওয়া রাসূলুহু ফাকাদ ফাজা ফাওজান আযীমা। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলছেন? এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, প্রথম 2টো আয়াত যেটা হচ্ছে আল্লাহকে ভয় করার জন্য হলো, প্রথমটাতেই বলা হলো আল্লাহকে ভয় করো। দ্বিতীয় আয়াত যে যেভাবে ভয় করা উচিত ঠিক সেভাবে ভয় করো, যারা নিজের পালনকর্তাকে না দেখে ভয় করছে সে ভয় করতে হবে। আর এখানে যে লাস্ট আয়াত যেটা বললাম, সেই লাস্ট আয়াতে আল্লাহ কি বলছেন, যে তিনি বলছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, তিনি তোমাদের আমল আচরণ সংশোধন করবেন এবং তোমাদের পাপসমূহ ক্ষমা করবেন। যে কেউ আল্লাহ ও তার রসুলের অনুগত্য করে সে অবশ্যই মহা সাফল্য পাবে। অর্থাৎ এখানে কি বলছেন, যে আল্লাহ এবং তার রসুলের যে অনুগত্য করবে সেই মহা সাফল্য পাবে। অর্থাৎ আমাদের ইসলামে যেটা প্রথমে আমরা কালিমে শাহাদাত পড়ি, কি পড়ি? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ অর্থাৎ আল্লাহ এক, অদ্বিতীয়, আল্লাহ ছাড়া কোনো সত্য উপাস্য মাবুদ নেই। দ্বিতীয় কি? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রসুল, তার প্রেরিত বান্দা। তো এইখানে কি বলা হচ্ছে, যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ফলো করবে, যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ফলো করবে সেই সাফল্য পাবে। আর আমরা কি করি? ফলো করি তো কাকেদের করি? রোনাল্ডোকে, মেসিকে, কেউ একে ওকে ফলো করছি। ওকে অসুবিধা নেই, আপনি করুন, কিন্তু আমাদের মেন ফলো কাকে করা দরকার? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। এই যে আমাদের দিনের ক্ষেত্রে আমরা যে কাজগুলো করি, আমরা এখানেই বা কোথায় ফলো করি? আমরা এখানে কি সবাই ফলো করতে পারি? আমি কথা শুরুতেই বললাম যে আমরা খুতবা হাজাতে যে আলোচনাটা করি, যে 3টা আয়াত বলি, সেই 3টা আয়াতের যদি কেউ বঙ্গানুবাদটা ভালো করে পড়ে, ব্যাখ্যাটা ভালো করে পড়ে, ইসলাম সম্পর্কে 50% তার মানে ভীতি জ্ঞান বা ইসলামের 50% পরিপূর্ণতা এখান থেকেই চলে আসবে। এই কারণের জন্য এই আয়াত 3টে সর্বদাই বলা হয়। কিছু হাদিসও আছে, কিন্তু এই আয়াত 3টে সর্বদাই বলা হয়, একটাই কারণ, এই আয়াতের ব্যাখ্যাগুলো এতটা গুরুত্বপূর্ণ। এখানে আল্লাহ সম্পর্কে জানলাম, দিন সম্পর্কে জানলাম, নবী সম্পর্কে জানলাম। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পথ আমাদেরকে অনুসরণ করতে হবে। কী পথ অনুসরণ করব? আমরা জীবনে যে পথেই চলবো, যাই করব, সমস্ত কিছুতে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ফলো করতে হবে। আমরা নামাজ পড়ছি, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ফলো করতে হবে। খাদ্য গ্রহণ করব, সেখানেও ফলো করতে হবে। কী গ্রহণ করব, কী ফলো করব? আমি এখানে দেখেছি অনেকে আমরা বাঁ হাতে পানি পান করি, ডান হাতে খাচ্ছি, বাঁ হাতে পানি পান করছি, ছোটো বোতল। এটা তো আপনি ফেলে দেবেন, আপনি ফেলবেন না, এটা গ্লাস আপনি পকেটে রাখবেন, তবু আপনি ডান হাতে পান করবেন। বাঁ হাতে পান করাটা শয়তানের কাজ। আর আমরা কি করছি? বাঁ হাতে পান করছি। 99% লোক আছে তারা ডান হাতে খাবার খায়, বাঁ হাতে পানি পান করে। মনে করে বোতলটা ডান হাতে ধরবো, নোংরা লেগে যাবে। ভাই, ওটা কি আপনার কোনো মানে সোনা বা প্রাইজ যেটা আপনি সাজিয়ে বাঁধিয়ে রেখে দেবেন? নোংরা লাগলে অসুবিধা আছে? ওটা তো ফেলে দেবেন। আচ্ছা ঠিক আছে, ওটা গ্লাস আপনি রেখে দেবেন, মোছা যাবে না, ধোয়া যাবে না, ধুয়ে মুছে নিতে পারবেন তো? বললাম তাও করা যাবে না, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বলেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ডান হাতে পানি পান করে, ডান হাতে খাদ্য গ্রহণ করবে। মানলাম ওটা ধুতেও পারবেন না, যেহেতু আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন করতে হবে, তো আপনাকে করতে হবে, প্রশ্ন চিহ্ন দিতে পারবেন না। আর সেখানে আমরা তো এটা ফেলেই দেবো, ইউজই করবো না, এখানেই পড়ে থাকবে। আমরা বাঁ হাতে পানি বার করছি কেন ভাই? অনেকে আবার মানে টেকনিক শিখে নিয়েছে, ডান হাতের নিচে দিয়ে দেবে। এটা কোথায় আছে জানি না, কোথায় আছে জানি না। যতগুলো শেখকে আমি জিজ্ঞাসা করেছি, আমরা যখন এরকম করতাম, আগে আমিও করেছি, শেখ বলতেন কেন ওটা কী আছে, এটা কি কোনো সেই মানে কারেন্টের আর্থিং যেখানে টাচ দেওয়া হলো বা হুক দেওয়া হলো কানেকশান ঠিক পাবে বলে? আপনি যখন এক হাতে পারবেন না তখন ধরুন, অসুবিধা নেই। যখন আপনার সামর্থ্য রয়েছে, আপনি এক হাতে করে পারবেন, তাহলে বাঁ হাতে কেন নেবেন, ডান হাতে কেন নেবেন না? তো আপনাদেরকে বলছি যে আপনারা বাঁ হাতে পানি পান করেন, ডান হাতে করুন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ফলো করুন। কি হবে না হবে দেখে লাভ নেই, ভালো কি খারাপ তা দেখে লাভ নেই।
আমাদের ফলো করা দরকার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। একটু আগে আয়াতে বললাম, সূরা আহজাবের আয়াতটাতে, যে আল্লাহকে তার রসুলকে মান্য করবে সেই সাফল্য হবে। আপনি সফলতা পেতে চাইলে পরে আপনাকে ফলো করতে হবে। আপনি তো বুঝতে পারবেন না যে কোথাতে সফলতা আসবে। অনেক কাছে অনেক ইনকাম করছে, সফলতা আসছে না। ভাই সুদ খাচ্ছেন, আচ্ছা আপনি সুদ খান না, মেনে নিলাম, সুদ দিচ্ছেন, সুদ খাওয়াটাও হারাম, সুদ দেওয়াটাও হারাম, সুদ দেওয়াটাও হারাম। এর আগের দিনই বললাম, এখানে যতজন আছে বেশিরভাগ, আমি বলছি বাংলাদেশি যে ভাইয়েরা আছেন বেশিরভাগ 95% বলবো, বিদেশে আসছেন, ব্যাংক থেকে লোন নিয়ে আসছেন, এখানে এসে 5 বছর ধরে শোধ করছেন, সুদই তো নিচ্ছেন। আর আপনি মনে করছেন এখানে সবাই কাজ নেই, কিছু নেই, কাজ পাচ্ছি না, বা সমস্যা, আমার মানে ফ্যামিলি চলছে না, এত টাকা ইনকাম করছি চলে যাচ্ছে, কি করে থাকবে ভাই? সুদ খাচ্ছেন, যেটা সরাসরি হারাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন হাদিসে বলছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন, আল্লাহ কি বলছেন, যে সুদ খাওয়া মানে হচ্ছে সরাসরি আল্লাহ ও তার রসুলের সাথে যুদ্ধ করার সমান। সরাসরি সুদ দেবেন নেবেন, দুটোই একই অপরাধ, একই অপরাধ। যদি মনে করেন আমি তো সুদ তো খাচ্ছি না, আরে আপনি দিচ্ছেন তো, আপনি পাপের অংশীদারিত হচ্ছেন, পাপ থেকে আপনি নিজেকে দূরে রাখতে পারছেন না। এবার বলবেন দেশে তাহলে আপনি কী করবো, দেশে কাজ নেই। ভাই দেশে আপনাদের টোটাল দেশের জনসংখ্যা কত? 15 কোটি। বাংলাদেশের 15 কোটি ধরলাম জনসংখ্যা। বিদেশে কত আছে? সৌদিতে কত আছে? 3.2 মিলিয়ন। 32 লাখ লোক বাংলাদেশে আছে, এই সৌদিতে আছে বাংলাদেশি 15 কোটির মধ্যে। আরও ধরলাম এদিক ওদিকে বিদেশে মিলে 10 কোটি লোক বাইরে রয়েছে, 5 কোটি তো বাংলাদেশের লোক অবস্থিত আছে। তারা করে খাচ্ছে তো, না খাচ্ছে না? আমি 5 কোটি ধরলাম, কিন্তু বাংলাদেশে তারও বেশি আছে, খুব বেশি হলে 1 কোটি লোক বিদেশে রয়েছে, বাকি 14 কোটি তো ওখানেই আছে, দেশে আছে। তারা তো খাচ্ছে না, চলছে না। রিজিক দেবার মালিক আল্লাহ, রিজিক দেবার মালিক আল্লাহ। আপনার প্রাপ্য যেটা আছে আপনি যেখানে থাকেন আপনি পাবেন, কেউ আটকাতে পারবে না। আর রিজিক যদি আপনার না থাকে, যেটা প্রাপ্য আপনার না, আপনি খাবার খেতে বসে বলে আপনি সেটা খেতে পারবেন না। কিন্তু যদি আপনি হালাল পন্থা কিছু করেন, দেখবেন মজা পাবেন। যারা মানে সুদ করে এসেছেন, দেশকে সুদ দিচ্ছেন, মানে পাপের ভাগিদারি তারাও হচ্ছেন। যে নিচে তা তো হচ্ছেই, আপনারা দিচ্ছেন, আপনার পাপের ভাগিদারি হচ্ছেন। চেষ্টা করুন, শোধ হয়ে গেলে পর ইনশাল্লাহ এদিকে আর যাবো না, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখানো রাস্তায় চলবো, হালাল পথে ইনকাম করব, হালাল খাবো, হালালভাবে খেয়ে দোয়া করব। হালাল খেয়ে দোয়া করলে দোয়া কবুল হবে। আমি রোজই বলি 3 জনের মানুষের দোয়া সবসময় কবুল হয়ে যায়, আল্লাহ তাড়াতাড়ি কবুল করেন। কার? এই যে রোজাদার আমরা যারা আছি, ইফতারের আগের মুহূর্তে রোজা করে দোয়া করি, সেই দোয়া কবুল হয়। দ্বিতীয় কার? মাজলুম। এখানে অনেক ভাই আছে যারা আমাকে, পরিচিত অপরিচিত সবাই, কথা যখনই হয়, দেশ থেকে এসেছি, সাপ্লাই আমাকে কাজে লাগিয়েছে, পয়সা দেয় না, 3 মাস 4 মাস মাইনে দেয়নি, জুলুম করছে তাদের উপরে, তারা মাজলুম, তারা দোয়া করবে, তার দোয়া কবুল হবে। আর তৃতীয় কার? নেক শাসক, ইমানদার শাসক, যে শাসক নেক পথে চলে, আল্লাহর রাস্তায় চলে, সেই শাসকের দোয়া। যাক, শাসকের কথাটা বাদ দিলাম। মজলুম রয়েছেন এখানে, ইফতারি আমরা সবাই রোজাদার রয়েছি, আমাদের দোয়া কারে কবুল হচ্ছে না? আপনি বলবেন যে এই যে ভাই বললেন দোয়া কবুল হয়, কিন্তু আমরা তো দোয়া করছি, আমি 3 মাস 4 মাস বেতন পাইনি, বাড়িতে পাঠাতে পারছি না, 2 দিন পরে ঈদ, কালকে বা পরশু ঈদ হয়ে যাবে, এখনও কোনো কিছু পয়সা নেই, দোয়া তো করছে, আল্লাহ কবুল করছে কই? ভাই আপনি কিসে এসেছেন নিজেকে প্রশ্ন করুন। সুদ দিয়ে এসেছেন, সুদ নিয়ে এসেছেন, হালাল খেয়েছেন না হারাম খেয়েছেন, কি করে কবুল হবে? দোয়া কবুল হবার একটা শর্ত হচ্ছে হালাল খাদ্য, হালাল খাদ্য। সেটা যদি না করেন দোয়া কী করে কবুল হবে? দোয়া কবুল হতে গেলে আপনার কাছে যোগ্যতা তো হতে হবে। আপনি যারা এখানে কাজ করি, আমরা 2000, 1000, 3000 বেতন পাই, কেউ যদি মনে করি আমি 10,000 বেতন পাবো, তাকে সে যোগ্য তো হতে হবে, নাহলে সে বেতন পাবে কী করে? তো আপনার দোয়া কবুল তখনই হবে যখন আপনি দুবুক হওয়ার যোগ্য হবেন। হালাল খেয়ে দোয়া করুন, ইনশাল্লাহ কবুল হবেই, ওয়াল্লাহি কবুল হবে। এখানে যারা যারা আছেন তো অনেকে এটা ফিল করতে পারবেন যে অনেক সময় অনেক কিছু দোয়া করেছে, সেটা আল্লাহ কবুল করেছেন, কারণ সেটা অন্তর থেকে করেছেন, মন থেকে করেছেন, ভালোবেসে করেছেন, আল্লাহকে ভয় পেয়ে ভালোবেসে করেছেন। শুধু ভয় পেয়ে না, শুধু ভালোবেসে না, দুটোই থাকতে হবে। আর হালাল খেয়ে করেছেন, হারাম কিছু জাননি। অনেক সময় আমাদের দোয়া হয়, তাড়াতাড়িতে দোয়া হয়, তার কারণ আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথ থেকে সরে যাচ্ছি, আর যত সরে যাব তত আমাদের উপর জুলুম হবে। এই জন্যই কথা শুরুতেই বলেছিলাম যে আমরা এই যে সারা জীবন যত আয়াত শুনি, যত ওয়াজ শুনি, প্রত্যেক ওয়াজে আমরা এই কয়েকটা জিনিসই শুনি। এই কোরআনের এই 3টা আয়াত শুনি, হাদিস শুনি। কি হাদিস শুনি?
এ কুল্লু মুহদাসাতিন বিদাহ, কুল্লু বিদাতিন দলালা, কুল্লু দলালাতিন ফিন্নার। এটা হাদিসের কথা। শুরুতেই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে, সাহাবীদের উপরে আমরা দরুদ পেশ করি, তারপরে এই আয়াতগুলো শুনি। আর এই আয়াতগুলো যেগুলো আছে, এইটা যদি আমরা কেউ এই তিনটা আয়াত, যদি এই তিনটা আয়াতে আমরা গভীরভাবে ভাবি, চিন্তা করি, আমাদের ইসলামের 50% এখান থেকে আমরা কমপ্লিট করে ফেলতে পারবো। মেন কথা হচ্ছে এই তিনটেই, কিন্তু আমরা এই জিনিস সম্পর্কে একদম উদাসীন। তো এই জন্য আমরা আজকে পিছিয়ে আছি। তো যাই হোক, আমরা যারা এখানে আছি, আমি চাই যেন সবাই আমরা সঠিক পথে চলি, আল্লাহকে ভয় করি ঠিক যেভাবে ভয় করা দরকার। আর আল্লাহর ইবাদতটা আমরা যেন সঠিকভাবে করি। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা জারিয়াতের 56 নম্বর আয়াতেই বলছেন, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি জিন এবং মানব জাতিকে সৃষ্টি করেছি শুধুমাত্র একমাত্র আমার ইবাদত করার জন্য। তো এই জন্য যদি আমরা ইমানদার হতে চাই, আমাদেরকে এই জিনিসগুলো মানতে হবে। আল্লাহর মতো ভয় করতে হবে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতোই মানতে হবে। ইবাদত করব, তার দেখানো পন্থা ইবাদত করব, দিনের কাজ করব, দিনের যে কাজগুলো করা আমাদের দরকার, যেরকমভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছেন সেভাবে করব। আমরা আলাদা করে নিজের জন্য আলাদা ইবাদত করে নেব না, তাহলে কাজ হবে না। তো যাই হোক ভাই, এই বিষয়ে যে কথা বলতে চাইছিলাম, তো এই আয়াত তিনটে যেগুলো আলোচনা করলাম, এই তিনটেতেই যদি আমরা আলোচনা করি ঠিকমতো, বা এই তিনটে যদি আমরা বুঝি, তো ইনশাআল্লাহ আমাদের এর মধ্যে দিয়ে আমরা ইসলামের অর্ধেক কমপ্লিট পেয়ে যাব। আর বাকি আপনি আস্তে আস্তে ইমানের সাথ পাবেন। শুরু করবেন, দেখবেন অটোমেটিক্যালি ইমানদার হয়ে গেছে, নিজেও বুঝতে পারবেন না, তখন দেখবেন আপনার সমস্যা দূর হয়ে গেছে, ইনশাআল্লাহ দূর হয়ে যাবেই। তো যাক, আমি আমার কথা বাড়াচ্ছি না, অবশ্যই আমি আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহুম্মা আরিনা আল হাক্কা হাক্কান, হে আল্লাহ আমাদেরকে সত্যকে সত্য রূপে দেখাও, ওয়ারজুকনা ইত্তিবাহু, এবং তাকে অনুসরণ করার তৌফিক দাও, ওয়া আরিনা আল বাতিলা বাতিলান, এবং মিথ্যাকে মিথ্যা রূপে দেখাও, ওয়ারজুকনা ইজতিনাবাহু, এবং তাকে পরিত্যাগ করার তৌফিক দান করো। সুবহানা রাব্বিকাল রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, ওয়া সালামুন আলাল মুরসালিন, ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।